আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি খুব পরহেজগার আশিকে রসুলুল্লাহর প্রতি তার খুব বেশি মহব্বত আসলো, মায়া আসলো। তাইন তরবারি লইছন হাত লইয়া কইলা তুমি ফানি কদু খেনে অপছন্দ তোমার মধ্যে খেনে খান বলে এটা আমি বালা পাই না, পছন্দ করি না। কইলা নবী যেটা পছন্দ করেন তুমি এটা পছন্দ কর না, তোমারে আমি জমিনও রাখতাম না, বিদায় দিতাম। বুঝতে কত মায়া আল্লাহর রসুলর লাগি। আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা না তোমারে আমি আর জমিনও রাখতাম না। যেমনে তাই তরবারি রেডি করছেন করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির লগে লগে মাফ চাইল, কইল আমি এক ভুল করে লাইছি, জীবনে বুঝছি না। বলে তুমি বুঝছো না নি? বলে না না বুঝি আমি এই ভুল করছি। বলে কিলাম? বলে আমি এইভাবে ভুল করছি, আমি মনে করছি কদুটা আমার মধ্যে পছন্দ নাই, কিন্তু নবীজির যেন তো জীবনে পছন্দনীয় সবজি আসলো, এটা আমি বুঝছি না, বুঝতাম তাহলে কইলাম না। অনে আপনিও মাফ করিয়া দেখো, আল্লাহর যাতে আমার মাফ করিয়া দিতা। আবু ইউসুফ সাহেবে বর্ণনা করেন যে এই বন্দায় মাফ চাবার লগে লগে আমি তারে মাফ করিয়া দিলাইছি, নতুবা আমিও কইসলাম তার গর্দন উড়াই দিতাম। বুঝবাইতাম রসুল্লাহ বড় পছন্দ করেন খদুরে লাউরি। লাউ আমরা খাই না নি? চাই লাউ খাই, এর লাগে ফানি কদু হি লাউ না, মিষ্টি লাউ যে গুণা এগু মুষ্টি লাউ হয়, উষ্টা লাউ হয়, বলে উষ্টা লাউ হয়। উষ্টা লাউ হয় আমরা দেশ কিছু মানছে যে তুই এটারে মিষ্টি লাউ বলিয়া প্রচলিত, মিষ্টি লাউ খাওয়া দা নাই। হইতা যেটার সুন্দর নাম আছে, সম্মানী নাম আছে, যেটা লাউরে যে নাম রাখা হয়েছে ও নাম ধরিয়া আপনার ডাকা নিয়া খাওয়া কোনো বাধা নাই। আগে মানুষে খুব বেশি খাইছেন, মধ্যখানো মানুষে উষ্টা লাউ বেশি খাইছেন। এখন উষ্টা লাউ হইতে হইতে চাইয়া দেখা যায় এখন মিষ্টি লাউ এখন ওজন উঠি গেছে গিয়া, ওজনে উঠছে রান কয় এলা আমি কষলে এখন এগু ওজনও উঠি গেছে। আগে আসলে গুট, এখন মিষ্টি লাউ দেখা যায় ওজনও উঠি গেছে, এখন আর উষ্টা লাউ কেউ কইতা নাই আমার মনে হয় না, কারণ এটা এখন ওজনও উঠি গেছে, এখন মূল্য হয়ে গেছে, দামি হয়ে গেছে গিয়া। এর লাগি এলামি করতে নাই, যে কোনো ব্যাপারে এলামি করতে নাই। মুকাশাফাতুল কুলুব এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। বলে মিশরের বাদশার গুলাম মনে করিয়া ইউসুফরে খুব বেশি মানুষ অবহেলা করতাম। হজরতে ইউসুফ নবীরে তারা নবীও বুঝছে না, বিশেষ করিয়া মিশরের মানুষে গুলাম মনে করিয়া তারা ব্যবহার করতা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এতটুক সম্মানী বানাইলা। মিশরের দেশের মধ্যে এমন একবার কহত সালে দেখা দিল, এমন একটা মহামারী রোগে দেখা দিল, এমন অভাবে দেখা দিল, সারা এমন জিনিসগুলা বিক্রি করা আরম্ভ করলা। বিভিন্ন পশু যেগুলো আছে বিক্রি করতে করতে কিছু মিরাশও বিক্রি করলা। আর সারা ইউসুফ সাবে সারা লইলাইলা। পরে তারা বুঝলা রে জীবনে মানুষে বড় অবহেলা করলাম, আমরা অবহেলা করিয়া আমরা ধ্বংস হইলাম। আর যারে অবহেলা করলাম আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল গিয়া। মিশরও সারা লই লিছন, মিশরের ইউসুফ সাবর কাছে, ইউসুফ নবীর কাছে জেলা ফুইসা আসলো এই সময় কেউ ভাবছে না, তারা কিন্তু মিশরের বাদশার গোলাম মনে করিয়া বড় অবহেলা করছে। এর লাগি মানুষ জীবনে মানুষের অবহেলা করতে নাই। মানুষে যদি কোনোদিন অবহেলা করে জানিয়া রাখবা, যার যে ব্যক্তিরে অবহেলা করবা একদিন না একদিন সেই মানুষ দেখবে মূল্যবান হয়ে গেছে। যদি কোনো পাগল দেখুন অবহেলা করছেন কোনো বাধা নাই, করতায় না, এ মূল্যবান হইতে পারত নাই। কোনো মানুষ একবারে পাগল মজনুন, ই মজনুন মানুষের অবহেলা করছেন এটা তেমন যায় আসে না, তবে আপনার ক্ষতি আছে, সে মূল্যবান হইত নাই। এমনি যে কোনো বাড়ির মানুষ, যে কোনো মানুষ, যে কোনো মেসা বক্কা, মাস্টার হক্কা, সাধারণ কোনো ব্যবসায়ী হক্কা, তারে কোনো দিন এলামি আপনার আমার করতাম না, তারে আমরা দুর্বল মনে করার যাইতাম না। আল্লাহ তারে সম্মানী সবল বানাইতে সময় লাগতো না। ইলা একদিন হইতে পারে তার কাছে আমি হাত বাড়াইতে লাগতো পারে। হজরতে ইউসুফ রে কইসলা বলে মিশরের আজিজ বাদশার গুলাম, পরবর্তীতে সারাই পশু পাখিগুলা বিক্রি করতা। এখন খেয়েও নেওয়ালা নাই, সারা ইউসুফ সাবর কাছে পশুগুলা নিয়ে বিক্রি করলা, ইহা তককে জমিন পর্যন্ত নিয়ে বিক্রি করলা, তাই সারা লই নিলাম। বাদে তারা খুব আফসোস করলা, দেখ রাইনি
আমরা গুলাম মনে করলাম, খামলা বেটা মনে করলাম। আর আমরা আজকে ও ব্যক্তির কাছে সারা বিক্রি করতে লাগে। এর লাগে কোনো দিন আপনার আমার মানুষরে অবহেলা করতাম না, বলে এই নথা হেই নথা। অবহেলা জিনিসটা নবীজিও পছন্দ করছেন না। এর লাগে এটা আমরা নবীজি যেটা করছেন ওটা আমরা মানতাম না, না পঞ্চায়েত মানতাম। কোনো দিন মানুষরে অবহেলা করতে নাই। বলে এই দুর্বল, এই গরিব, আইস বেটা গরিব দেওয়া খাইল তান এক ছেলে উঠি বড় ইয়ালে এমন রুজি করার দরব বেটার আর টাকা পয়সার অভাব হইব না, যায় ধনী হয়ে যাব, গাড়ির মালিক হয়ে যাব, কত সম্পদ আল্লাহ দিলাইতে পারে। আমরা কর্ম অবহেলা এলামি আর বেটায় মানে সবর করব, খান দিব আল্লাহর কাছে, আর আল্লাহ তারে মায়া করলেন। এর লাগে যে কোনো ব্যাপারে জীবনে অবহেলা করতে নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেন লোকমান হাকিমর ঘটনা আনছেন। সেই আরব দেশের মধ্যে 3 জন মানুষ বড় খালা আসলা। একজন লাগিয়া হজরতে মুহজি, হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা। খাদিম বড় একজন মানুষ আসলা, খালা মানুষ। খাদিমর তারিফ তান জীবনে খুব বেশি করছেন। করছেন হজরতে উমর এখানে তারিফ করছেন। ও কারণে করছেন মুহজির বড় আচরণ ব্যবহার জীবনে বড় সুন্দর আসলো। এর লাগি উমরে খুব বেশি খাদিমর বেশি তাই তারিফ করছেন একজনের কাছে নাই, শত শত জনের কাছে কইছেন আমার বাড়ির মধ্যে বড় বালা একজন খাদিম আছেন। এর লাগি খাদিমর তারিফ করছেন যে উমরে। ই খাদিম সাধারণ আসলো না কোন যায়, জি না। তারিফ কোন সময় মানুষের হয়, তারিফ কোন সময় মানুষে করা আরম্ভ করে? যেই সময়ে মানুষের চরিত্র সুন্দর হওয়া আরম্ভ হয়ে যাব, যেই সময়ে মানুষের ব্যবহার সুন্দর হয়ে যাব, মানুষ যেই সময়ে মানবতা তার ভিতরে আই যাইব, অটোমেটিক তার প্রশংসা করা আরম্ভ করে দিব। এটা হইল বাতিনি মাত। যখন মানুষে আল্লাহর ডাকা আরম্ভ করে দিব, আল্লাহ রাজি করা আরম্ভ করে দিব, আল্লাহরে ডাকিব আর খান দিব, আল্লাহ তারে দুনিয়ার জমিনও যখন মায়া করি লাইবা, তখন দুনিয়ার সারা মানুষের নজর আল্লাহ ফালাই দিবা। সারা মানুষে তারে মায়া মহব্বত করবা। আর মানুষে যেই দিন তার আচরণ ব্যবহারগুলা সুন্দর করব, অটোমেটিক সেই মানুষের প্রশংসা জমিনও বাড়ি যাইব। 2 নম্বর ব্যক্তি লাগে খালা মানুষ হজরতে বিলাল। বিলাল একজন খালা মানুষ আসলা, গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান খসলা। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দিতাম, আরব দেশের বিভিন্ন জায়গার থাকি মানুষে শোনার পরে মানুষ আকৃষ্ট হইয়া মানুষ বেশিরভাগ মসজিদের দিকে অগ্রসর হইতা। আজানের ধ্বনি শোনা মাত্র সারা মসজিদের ভিতরে দৌড়াইয়াই যাইতাম। ইলা অপরিচিত মানুষ একজন আরেকজনের জবান মোবারক তাকে শুনছেন। রসুল্লাহর একজন সাহাবী বিলাল, তার গলার কণ্ঠ অত বেশি সুন্দর, বড় সুমধুর কণ্ঠে তাই আজান দেন। চলো রে আমরা একবার যাই, বিলাল যে আজান দেনওয়ালা ব্যক্তিরে গিয়ে আমরা দেখিয়াই। ওলা আইতা আসার পরে যখন দেখতা বিলাল খালা মানুষ, বাট্টি মানুষ হইতা আল্লাহ ও এমনি বিলাল, বুঝাইছেন? দেখিয়া কইতা ইয়া আল্লাহ, আমরা ভাবছিলাম মনে কত সুন্দর মানুষ হইবা, কিন্তু এই তো তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তো দেখি আর একবারে খালো মানুষ। এর লাগি যে কোনো মসজিদ, আমাদের দেশের মধ্যে যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদের শুধু ইমাম সাহেব হকলে সব দায়িত্ব পালন করেন। এটা আমাদের দেশের আওয়াজ হয়ে গেছে। হিসাব করলে মসজিদের ইমাম সাহেব শুধু খালি নমাজ পড়াইতা, আর মুয়াজ্জিন আলাদা থাকতা, খাদিমও আলাদা থাকতা। আমরা এক ইমাম সাহেব দিয়ে সব কিছু আমরা আদায় করাই না। ঠিক আছে, মুয়াজ্জিন ডাকছেন না, গ্রামের যে কোনো একজন 2 জনে আজান দেনেওয়ালা বাইর হইছেন, আজান দিতরা, কিন্তু আজান দিতে সময় জীবনে শুদ্ধ করে আজান দেওয়ার চেষ্টা করতাম। কোনো জায়গাত মাইকো আজান দেওয়া হয়, শোনা যায় আজানোর অনেক কলিমার মধ্যে গলত পাওয়া যায়। আজানোর গলত হয়ে যায় গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোটো হে, ইনু বড় হে কই দি। হাইয়া আলাস সালাহ ছোটো হে, খালি এক জায়গাত বড় হে হাইয়া আলাল ফালাহ, ও জায়গাত বড় হে, আর সব জায়গা ছোটো হে। আমরা প্রায় শোনা যায়, মাঝে মধ্যে শুনি, সব ওই যায় গিয়া
কোনো জায়গাত বড় হয়ে দিয়া, আর সব জায়গাত যদি হয় না হাইয়া আলা সালা ফালা, দুইও জায়গাত বড় হয়ে যায়, ভুল হয়ে যায়। ভুল করিয়া আমরা কি করি? আজান দেই। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ এই যে আজান দিতে সময় আমরা শুদ্ধ করে দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার শব্দটা হইল বাটি। আমরা কোনো জায়গা থেকে কই না বার, লম্বা করে কই না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো ভুল হয়ে যায়। বাপ শব্দ একবারে বাটি, বেড়ে জবর বার, এর লাগে বলা শুদ্ধ করি আমরা আজান দিতাম। আজান দিতে সময় খানক শাহাদত আঙ্গুল ঢুকাইতাম। শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আপনি আজান দিতা, অন্য জন আওয়াজ আইয়া আপনার খানো পৌঁছিত না। এই সময় আপনি আপনার আজানোর সুর আপনার খানো পৌঁছিত। এইভাবে খানোর মধ্যে আপনি আজান দিতে সময় শাহাদত আঙ্গুল আপনি ঢুকাইয়া আজান দিতাম। আমরা খেওয়ালাও দিলেন না আজান, খেওয়ালাও দিলেন, ও তো দিতরা খালি দেখা যায় ওলা কোনো সময়। ওভাবে আমাদের দেশের মধ্যে আজান দেওয়া আরম্ভ হয়েছে। বাবা জীবনের মধ্যে আজানটা শুদ্ধ হইতো আপনার আমার। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর রক্ত মানুষ মসজিদ আসা কমি গেছেন জমাত, আর হজরতে বিলালে এমন সুন্দর দুইটা মানে শব্দ বাড়াই দিলে একদিন ফজর রক্ত, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা প্রায় জানি না নি এই শব্দটা দুইবার হইন না, হাইয়া আলাস সালার ফালাহ ফরে ওলা হইন না। মসজিদ কয়েন এর অর্থ হইল গিয়া ঘুম থাকি নামাজ ভালো। হজরতে বিলালে যেই দিন এই দুইটা শব্দ কইসন, খোয়ার সঙ্গে সঙ্গে হজরতে বিলাল আল্লাহর রসুলের দিন বড় মায়া করলাম। কইলা রে বা বিলাল, আজকে তুমি আজানের মধ্যে দুইটা শব্দ বাড়াইলাই, আমার বড় বালা লাগছে। তুমি প্রতিদিন এইভাবে দুইটা শব্দ ফজর রক্ত হইও। এই দিনটা কি আরম্ভ হয়ে গেল। হজরতে বিলালে দুইটা শব্দ আজানোর মাঝখান হয়ে দিসলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুইবার কইসলা। আজ পর্যন্ত হজরতে বিলালে যেন বাড়াইসলা, যেখানে আজ পর্যন্ত আমরা সারায় ফজর রক্ত মুয়াজ্জিন হলে আজানোর মধ্যে হয়। বুধ ভাইত্রান এটা নবীজিয়ে মানছন, নবীজিয়ে সাপোর্ট করছন, এক সাহাবিও কইসন, এটা দেখা যায় রাসূলুল্লাহ গ্রহণ করছন। আজ পর্যন্ত এটা সবে হয়, এটার মধ্যে কোনো বাধা নাই। নবীজিয়ে বড় পছন্দ করছন এই শব্দটা ফজর রক্ত খাওয়া। আজ পর্যন্ত হয়নি না হয়। এটাও সুন্দর করে হওয়ার চেষ্টা করতাম। খায়রুম মিনান নাওম, নাওমন শব্দের অর্থ হইল গুম, সেও নুন হয় নাও হয়। কোনো কারণে খেয়াল করবে শুনবা, নুনও কই নাও কই, বুঝতে নার এক জায়গাত কই দিছ, নার, নার অর্থ আগুন। এখান দিয়ে দরবার দিয়া নিছে এক মহল্লাত। যাই হোক, এর লাগে সালাতু খায়রুম মিনান নার, বুঝাইছেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগণ আজান এইভাবে আপনারা আমার দিতে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাবীগণ শুনো, আজানোর মধ্যে যদি সওয়াব মানুষে জানতা, তাহলে মানুষের লটারি মারিয়া জীবনে আজান দিলা অনেক। অত সওয়াব কিয়ামতের দিন আজান দেনেওয়ালার আল্লাহর যাতে গর্দনারে উঁচা করিয়া রাখবা। গর্দনা লম্বা হইব, উঁচা হইব কিয়ামতের দিন। এক গ্রামে এক ভদ্রলোক মুরব্বী মানুষ, বেটার নাম আসলো তরমিন আলী। আল্লাহর বন্দা, বড় মসজিদে যাইতা খুব বেশি, তাই আজান দিতাম। আজান প্রতি অক্ত 5 অক্তর মধ্যে তাই আজান দিতা। আর এক আলিম সাহেবে ওয়াজও কইসন, বলেছেন আজান দিবা তান গর্দনা কিয়ামতের দিন লম্বা হইব। আরেক মানুষে কইল, ও তরমিন দাদা, আপনি যেন খালি 5 অক্তর আজান মসজিদও খালি দিতরায়, বলে তে কিতো হইছে, দিলে তো সওয়াব, বলে জানো নানি কিয়ামতের দিন যখন হাসরের ময়দান যখন রুলার আঠানি আরম্ভ হইব মুগর, তোমার লম্বা গর্দনা তাকে মুগই রগু লাগবো। বুঝাইছে বেটা ডরাই আজান বাদ দিলাইছে। বেটা এই মানুষ সরল সোজা আসলা, আজান বাদ দিলাইছে। ও মা তখন বাদে লিক আউট হইছে, খেনে এই বেটা একটা আজান ছাড়ি দিলাম। পরে শুনুন একজন মানুষের ডং কষলা, ফুর্তি করে কইসলা, বেটা মনে করছে এইখান হাসা, আল্লাহর বন্দা মনে হাসা মনে করছে সরল মানুষ আসলো, এর জন্য বেটা ডরাইয়া আজান বন্ধ করে দিছি। ই গর্দনা লম্বা দি মুরা দুয়া থাকছে গিয়া কিয়ামতের দিন আল্লাহ আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হলরে সম্মানী বানাইয়া উঁচা স্তরে আল্লাহ রাখবা।
ও কইছেন গর্দনা লম্বা, বুঝাইছেন নিমা? তান মাথা উপরে থাকবো, তাই সম্মানই থাকবা, মানুষে দেখবা এরা মসজিদ অগলর স্তর, এরা আজান দেনওয়ালা জমিনও আসলা, এরা এসপে মহাব্বতে সওয়াবের উদ্দেশ্যে আজান দিসলা। যার কারণে এর লাগি ডঙ্গিগান বুচ্চন্যাওয়ালা আরেকজন ব্যক্তির ডং করইছিল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে নূরুল আনওয়ার যে কিতাব লেখছেন, ও কিতাবর মুসন্নিফ, কিতাব লেখনেওয়ালা যে ব্যক্তি, একদিন তান বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখুন বড় বড় খদুল এক ব্যক্তি বসা অবস্থায়। জিজ্ঞাসা করলাম বা ইগুলা কি? তখন তান মোল্লা জীবন এটা কোনোদিন দেখছেন না, তান চিনন না। আগর মানুষ লাউ দেখছেন না না গতিকে তান কইলে ইটা কিতাবা। হি বেটা ডং করিয়া হোক বা মিছা মাতক সে উঠিয়া কইছে এটা আত্মীর ডিম। তাই আত্মীর ডিম মন করিয়া লাউ গুণ লইয়া গেছন বাড়িত। আসার পরে গরর বিবিরে কইলা, গো বিবি, আজকে আমি বাজার থাকি আচানক এক জিনিস নিয়ে আসছি। বলে কি? বলে আজকে বাজারও গিয়া আত্মীর ডিম পাইলাইলাম। আত্মীয় কোনোদিন ডিম দিয়ে কই যায়? কোনো মানুষই বিশ্বাস করবো জি না। হ্যাঁ, আত্মীর ডিম মনে করিয়া আনছ। গড়ার বিপিয়ে কইলা, স্বামী তোমার একে কইছি এগুলো আত্মীর ডিম নাই, এগুলো তাকছে গিয়া মানে খাওয়ার বস্তু সবজি, এটা লাউ। বলে না, এটা আত্মীর ডিম। বলে লাউ। বলে না, আত্মীর ডিম। বলে বারবার খেনে আপনি আত্মীর ডিম হন? বলে যে ব্যক্তি আমার দিছে সে কইছে। বলে এই ব্যক্তি মুসলমান না অন্য ধর্মর মানুষ? বলে না, মুসলমান। বলে এই মানুষে কি করছে? হয়তো মিছা কথা কইয়া তোমারে বেচিছে। বলে না না, মুসলমান ব্যক্তি তো আমি জানি এরা নবীর উম্মত হলে কোনো সময় মিছা মাথইন না, ই ব্যক্তি তো মিছা মাথিত নাই। মোল্লা জীবনের ধারণা মুসলমানে মিছা মাথইন না, অত পাক্কা ইমানদার ব্যক্তি তে তান ধারণ হইল মুসলমানে মিছা মাথইন না। তে আমরা মুসলমান হলে মিছা মাতি না কোন যায়? মাঝে মাঝে মাতি বলা নাই হয়, মাঝে মাঝে মাত হয় না, মাতিতাম না, মাঝে মাঝেও না, চেষ্টা করতাম মিশাটা ছাড়ার। মিশা মাত গুণা কবিরা, বড় খারাপ গুণা, আমরা বুঝি না, দড়াত দি মিশা মাতি দিই। একটা বেচান্সে একটা হইতে আসলা বলে দলেশ্বর হই দিছুন 5 গ্রাম, ইগু দুসরা মাত মুখে দিয়াই গেছে বেকিয়ালে, তবু আস্তাগফিরুল্লাহ হরিতা বলে বেকিয়ালে হই দিছে একটা। ওই যে ইচ্ছা যে মিশা মাত যেটা গুণা কবিরা। মিশা মাত যদি মাতইন হর গুণা করতে পারবো, মিশা মাতিলে সে গুণা বেশি জীবনে করতে পারবো। কারণ এ থাকছে ঘরের বিবিয়ে কইলা বলে অত দেরি কেন আইজ রাইত? তাইন গেছ লাগি একদিকে বেড়ানিত ঘরের বিবির কাছ থাকি বাঁচি যাইতাও সময় হইলা অমুক জায়গাত গেছলাম, হালেকে অমুক জায়গাত নাই, ও মিশা মাতিছন গতিতে বিবির কাছ থাকি বাঁচি গেছন, কিন্তু তার মধ্যে একটা মিশা মাত আই গেছে গিয়া। ও মিশা মাতটা আনলকে বলে আল্লাহর বন্দায় ডরাইছন না গুনার কাজ বলিয়া, এর লাগি সারা জীবন খালি এইভাবে মিশা মাতিয়া যাইতে পারবা। ইলা কোনো মিশা মাত হইতে পারে না, পঞ্চায়েত হইতে পারে। মিশা মাত গুণা কবিরা, বড় গুণা। যারা মাতিবা জীবনের মধ্যে মিশা মাত, আল্লাহর বন্দেগানের আর কলবর মধ্যে দিলর মধ্যে একটা দাগ বই যায়, খালো দাগ। মাতিতে মাতিতে এমন দাগ বয় কলবর মধ্যে, এমন একটা বেমার হয় যেটার কারণে এই কলব কোনো বালা ইবাদত বন্দেগি আর করতে দিত নাই। কারণ কলবিটা একবারে মরি যাইব, বেমারি হয়ে যাইব গিয়া। তখন মিশা মাত মারতে জিন্দগির মধ্যে সে পরোয়া করতো নাই, যেসা সময় যেসা জায়গাত যেসার লগে সে মিশা মাত মাতিতে পারব। এর জন্য মিশা মাত ছাড়ার চেষ্টা করতাম। মোল্লা জীবনে কইলা ই যে ব্যক্তি, ই ব্যক্তি তো মুসলমান, মুসলমানে তো জানি মিশা মাতে না, কত পাক্কা ইমানদার ব্যক্তি বুধবাইত্রানি। যার জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা হজরতে বিলাল, একজন হইলা হজরতে মুহজিদ, 3 নম্বর ব্যক্তি হইলা গেল লোকমান হাকিম। লোকমান হাকিম যে ব্যক্তি তফসিরের মধ্যে লেখছেন, এমন ব্যক্তি যে ব্যক্তি মানুষ বাট্টি মানুষ আসলা, খালো মানুষ আসলো, টুট বড় বড় আসলো, নাক এগু লম্বা আসলো, দেখতে তেমন সুন্দর নাই। লোকমান হাকিম আল্লাহর মায়ার বন্দা কিভাবে বঞ্চন, একমাত্র আল্লাহর জাতরে স্মরণ করছেন, ইয়াদ করছেন, আল্লাহর মায়ার এক বন্দা। তফসিরত বিভিন্ন দেখছি এখতেলাফ আঞ্চন, কেউ কইসন ওলি, কেউ কইসন বলে নবী হিসাবে আসলা, তবে নবী নাই, এই আল্লাহর মায়ার এক আবিদ এবং ওলি আল্লাহ আসলাম, আল্লাহর এক আবিদ আসলা।
আল্লাহর এক আবিদ আসলে ইবাদত করনেওয়ালা, ওলা ইবাদত করছেন জিন্দগিতে, যে ইবাদত করতে করতে ওলা আল্লাহর মায়ার বন্ধা বঞ্চন, যেটা যেটা কইছেন আল্লাহ কবুল করছে, তাই যেটা নসিহত করছেন সব আল্লাহ মানি লাইছে। লুকমান হাকিমের একজন উস্তাদ ছিলাম, উস্তাদে উঠি একদিন কইলা, ওয়া লুকমান, তুমি বহুত জ্ঞানী একজন ব্যক্তি, তোমার কাছ থেকে আজকে একটা জিনিস জানতে চাই। লুকমান চাই, সবচাইতে শরীরের মধ্যে নিকৃষ্টতম শরীরের অংশ কোনখান? সবচাইতে শরীরের মধ্যে শরীরের ভালো অংশ কোন জায়গাটা? তখন তাই দেখাইতে গিয়া লুকমান হাকিমে একটা বকরি জবে করছ, জবে করিয়া ওটার খলিজা দিল খলিজা যেটা ওটা নিয়া দিয়া কইলা, বলে উস্তাদ সবচাইতে নিকৃষ্ট ইয়া থাকছে গিয়া শরীরের মধ্যেও মাংসর টুকরা। তাই বুঝলা, বুঝিয়া বলে আচ্ছা তে আবার কৌসাইন সবটা কি বালা কোন অংশ শরীরের মধ্যে? ও সময় লুকমান হাকিমে আবার দিল কলিজা দিয়া কইলা, দিল দিয়া কইলা ও টুকরো হইল সবচাইতে বালা। আচ্ছা রে বা লুকমান, বুঝলাম না, তোমার দুইখান কথা দেখলাম একই হয়ে যায় গিয়া। হতার দোকান কিন্তু মা দেখা, হতার দোকান জিনিস একটা, তুমি কইলা বালা এবং খারাপও কইলা, জিনিস তো একটা, এক দিল কিলা বালা হয় খারাপ হয়। ওই সময় লুকমান হাকিমে বুঝাইলা কইলা, উস্তাদ মানুষের যখন দিল ইকান একবারে খারাপ হয়ে যাইব, তখন গোটা অঙ্গ গোটা শরীর খারাপ হয়ে যাইব। আসল ও টুকরোখান হইয়া থাকছে গিয়া মানুষের আসল। ও দিল ওখান ভালো হইলে গোটা শরীর বালা, আর দিল যখন খারাপ হয়ে যাইব মানুষের গোটা শরীর খারাপ হয়ে যায়, গোটা অঙ্গ তার মানুষের খারাপ হয়ে যায়। লুকমান হাকিমে জানাইন, যখন মানুষের দিল বেমার আসি যায়, দিল এমন একটা বেমার পয়দা হইব, তখন মানুষে ভালো চৌকে সে চাইতো নাই, মানুষে ভালো পরামর্শ দেওয়া সে যাইতো নাই, মানুষের গিবত গিল্লা নিন্দা করার থাকব। আর যেই দিন মানুষের দিল ভালো হয়ে যাইব, সব মানুষে সে ভালো হইব। একদিন আল্লাহর রসুলের কাছে তিনজন ব্যক্তি একাধারে তশরিফানজন সাহাবায়ে কেরামগণ নিকটে বসছেন। হঠাৎ দেখুন একজন ব্যক্তি আসি আল্লাহর রসুলটা জানান, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে আসছি, দুনিয়ার জমিন সারা মানুষ হয়ে গেছেন গিয়া বেঈমান। কিতা কইলা? সারা মানুষ বেঈমান দুনিয়ার। নবীজি কইলা আমিন, কইলা ও আমি সমর্থন করিয়া। আরেকজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মোটামুটি অর্ধেক মানুষ ইমানদার আছেন, অর্ধেক মানুষ বেঈমান। আল্লাহর রসুলের তাও কইলা আমিন। আরেকজন ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সারা মানুষ ইমানদার আছেন, আর আমি একজন মানুষ বেঈমান, আমার এখনো ইমানটা পূর্ণ হইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। তিনজনের কথার উপরে রাসূলুল্লাহ সমর্থন করলা। তিন ব্যক্তি রাসূলুল্লাহর সম্মুখ থেকে চলিয়া গেলাম। যাবার পরে আল্লাহর রসুলরে সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কথার মধ্যে তিনটা কথার মধ্যে আপনি সমর্থন করলা। আল্লাহর রসুলে ফরমান, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে এই ব্যক্তির ভিতরে সামান্যতম ঈমান নাই। তাই সারা রে দেখরা বেঈমানের চৌকে হলা না, দুনিয়ার সারা মানুষ বেঈমান কইতরা, আসলে তান ভিতরে ইমান নাই কইতরা সারা মানুষ বেঈমান। খালা চশমা লাগাইলে দুনিয়া আন্দার দেখা যায় না কইতে। হয় এতে দুনিয়ার কোনো দোষ নেই, দুনিয়াকে আন্দাই রয়ে গেছি না। আমার চশমা লাগাইছি খালা, এখন আমি কইতাম না আস্তা দুনিয়া আন্দার খালা হয়ে গেছি। দুনিয়া জায়গাতো আছে, দুনিয়া ফর্সা আছে, এখন চশমায় খালা করছে, চশমায় চকুর ভাবার কমাই দিছে, খালা বানাই দিছে। দুই শৈল গিয়ে আমার চকুর চশমা লাগাইছে। এর লাগে বিশেষ করে এই ব্যক্তির বিলকুল ইমান নাই, গতিকে দুনিয়ার মানুষ সারা দেখার বেঈমান। আর যে ব্যক্তি কইছে অর্ধেক ইমান অর্ধেক বেঈমান, এই ব্যক্তির অর্ধেক ইমান আছে আর অর্ধেক মানুষ বেঈমান ওখানে রয়ে গেছে। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইয়া তাকসন গিয়া ইমানদার, আমি বেঈমান, এই ব্যক্তি পূর্ণ ইমানদার। এই মানুষে দুনিয়ার সারা মানুষরে বালা চৌকে দেখের, বালাই হালতে দেখের, এর লাগি সে মনে করের সবটা কি বড় বেঈমান, আলেকে সে কিন্তু বেঈমান না ইমানদার।
এর লাগি বাবা আমরার জমিনও কিছু মানুষে কোনো সময় কন দুনিয়া চলতা কিলা সারা মানুষ বেঈমান হয়ে গেছেন বাইরে যে যে বেঈমানি করেন তারে আপনি নফরত করেন ভাললে আপনি বুঝান নসিহত করেন এতে আপনি সারা মানুষে জমিনও বেঈমান হইয়া গালি দিতাম না সারা মানুষ বাদ নাই যেই দিন দুনিয়ার সারা মানুষ ইসলামটা কি বাইর হয়ে যাবা গুনার দিকে অগ্রসর হয়ে যাবা এক মানুষ রইব ইমানদার জমিন এই দিন দুনিয়া কায়েম হয়ে যাইব গিয়া এখনো জমিন বালা মানুষ আসন এখনো জমিন ইমানদার মানুষ আসন গতিকে জমিন এখনো জমিন টিকিয়া আছে যেদিন সারা হয়ে যাবা জমিনটা কি ইমান ছাড়া এদিন আর দুনিয়াও রইতো না দুনিয়া আস্তে আস্তে ধ্বংসর হতে যাইব গিয়া এর লাগে এই কথাখান আমরা হইতাম না আমি মনে করতাম সব বালা আমি নিজে খারাপ ছোট মানুষ আমি সবটাকি নিকৃষ্ট মানুষ যেই দিন ওখান দিল আইজিব কলব আইজিব ও দিন তাকি মনে করবো আমি বাক্কা আল্লাহর সঠিক এক রাস্তাত আগুয়াই গেছি গিয়া ও ওখান সবসময় দিল আপনার আমার থাকতো আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া সেই লোকমান হাকিমে তার একটা ছেলে আসলো ছেলের জীবনে নসিহত করছেন কয়েকটা নসিহত করছেন এর মধ্যে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে যাই আমরা প্রত্যেক গার্জেন টকলের সন্তান আদি অকলের এইভাবে নসিহত করতে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ও বাবা নামাজ তুমি জীবনে কায়েম করো ইয়া বুনাইয়া ও আমার বেটা আকিমিস সালাহ নামাজ কায়েম করো এর জন্য প্রত্যেক গার্জেন টকলে আল্লাহর কাছ থাকিও বাসিদা প্রত্যেকে যার যারে সন্তান অকলরে নামাজের আদেশ দেখুয়া আপনার সন্তান ডে নামাজ পড়ার জন্য আদেশ করত বিলকুল যদি কন্যা আমার ছেলে খারাপ পাইলি বাবা দেয়ার পয়সা দিত নাই ওখান মনে হইতো কিলা কইতাম নমাজের কথা হুয়া গিয়া জল গিয়া চেন্নাই দিয়ে কত পয়সা আনছি যদি বাদে পয়সা দেওয়া বন্ধ করিলে চিন্তা যদি আইয়া খোয়া যায় না না ইকান হইতে ইকরা আপনার উপরে আমার উপরে হক আমার উপরে আপনার উপরে হক না কইলে দায়ী কিয়ামতর দিন আমি গার্জেন্ট আমি জিম্মাদার কইতে কইতে বুঝাইতে বুঝাইতে যদি হয় না অন্য ব্যবস্থার যাইতাম আওলাদরে প্রথমে কইতা বাবা নামাজ কায়েম করম আবো পড়েন না বারবার হোক্কা বাবা আপনি নমাজ কায়েম করো কর না কিন্তু জানিয়া রাখবা আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় বাচ্চাইন তরে মারেন স্কুলও গেছিল রাস্তাত বাগাবাগি করছে মসজিদও গেছিল বাগাবাগি করছে খরইন নিনানা বাচ্চার খাওয়ার বেলায় মায় কোনো সময় কি করেন বাচ্চার খাওয়ার মধ্যে মারামারি করেন বড় দূষণীয় কাজ বড় খারাপ কাজ এর লাগে মহিলাকলে কোনো দিন বাচ্চান্তরে খাওয়ার বেলায় মারতায় না এর লাগে বাচ্চা কোনো সময় মুখ থাকি বাতর খামড় ছাড়িয়া দুঃখ প্রকাশ করব খান দিব কইবরে মায় আজকে আমারে খাওয়ার বেলায় মারলা বাবায় খাওয়ার বেলায় মারলাম কোনো হাইওয়ান ডিপ খাওয়ার বেলায় তারে দুঃখ দিতায় না কারণ ইয়াতাকছে আল্লাহ খান সবচাইতে বড় অভিশাপ আর দুঃখ জমিন হইতে পারে না এর লাগে খেয়রের এখন কথা কইতে সময় খাওয়ার বেলা কইতে না খাওয়ার বেলায় যদি তার মনে চোট লাগি যায় দুঃখ লাগি যায় এর তাকি জমিন বড় দুঃখ আর হইতে পারে না সব থেকে বড় দুঃখ লাগে না পঞ্চায়েত আজ গেলা আপনি দরবার ফুড়ির বাড়ি আশা করি খাওয়াত বইছেন বিয়াই একটা দুঃখ তুলি দিছেন কইছেন বিয়াই খাক্কো এক গপ করি আপনার ফুড়ি গিয়ে বড় সাথা বাপর মুখি দেড় বা থামাই মনে করছেন হ্যাঁ আর বা থামাইতো না শেষ ওই একবারে দেখো বাদে যার না দেখবা বা বুঝেছেন ইলা কইতা না খাওয়ার বেলায় হাসি ফুর্তি খুশি করতা কোনো ব্যাপার দুঃখ কইবার কোনো শাস্তি দেওয়ার আওলাদরে অন্য সময় দিতাম বাবায় ঠিক তেমনিভাবে ওলা কোনো আওলাদরে খাওয়ার বেলায় মারতায় না দমক দিতায় না কিন্তু ওখান কইতায় পারো বলে তুমি আমার কথা শুনো না রে বাবা তুমি আমার আর সালর তলে তোমার রাখতাম না জায়গা দিতাম না এইভাবে ডর দেখাইতে পারো ডরাইতে পারে বলে খার বাড়ি কতদিন গিয়া রইম এইভাবে সে ডরাইব যার জন্য আল্লাহকে বাস্তে খাওয়ার বেলায় কোনো সময় আমরা এইভাবে দুর্ব্যবহার করতাম না আর এক জিনিস খেয়াল করবা বাচ্চাইন তো আর ঘুম থাকি জাগাইতে সময় আস্তে আস্তে জাগাইবা এটা কিন্তু বাচ্চার আর ব্রেইন এফেক্ট হয় ঘুম থেকে উঠে নাকি গিয়াও মাল্লা ডান্ডা বুঝেছেন গিয়াও মাল্লা ডান্ডা কিবা তো দমক কিবা তো ধাক্কা আস্তে আস্তে শরীরের নাড়া দিয়া বা ভাত
ফাওত সামান্য আস্তে আস্তে কিবা তো মাথাত আস্তে আস্তে হাত দিয়ে তারে যে কোনো মানুষের বিশেষ করে বাচ্চান্তর ইতার থেকে ব্রেইনও এফেক্ট হয়। ইতার থেকে কীটা হয়? ব্রেইনও এফেক্ট হয়। মানুষ যখন ঘুমায় ব্রেইনটা ফ্রেশ থাকে, এই সময় ধাক্কা দিতে হয় না। ইতার থেকে ব্রেইনও এফেক্ট হয়। কোনো সময় আমরা ইলা ধাক্কা দিতাম না, খাওয়ার বেলায় দুঃখ দিতাম। এর লাগি আপনার ছেলেরে আপনি নসিহত করেন, নমাজের আদেশ করেন। আপনিও নমাজ পড়িতে, আপনার আওলাদরে নমাজ পড়াইতে, আপনার মেয়েরে নমাজ পড়াইতে, আপনার স্ত্রীরে নমাজের জন্য আপনি আদেশ দিতাম। আপনি আদেশ দিতে দিতে ইলা যখন দিছন আপো ছেলে নমাজ পড়েন না, হক্কা বাবা রে তুমি যে তার রুজি রোজগার হড্ডায় ইটা আমার খাইতাম মনে সার না। একবারে খাইতাম না কইবার খাম নাই, মনে সার না, বুঝাইছেন? আওলাদর মনত তখন চুট লাগবে, দেখ রাইনি আমি রুজি করি আর নমাজ না পড়াই, বাপে কইতে তার রুজিটা খাইতা বেশতান পছন্দ না, মনে চার না। আল্লাহর দই নমাজ পড়ি আমার বাপ বেজার হয়েছি বা ও সে যদি বুঝরা যদি হয় আর যদি হ লাইনর যদি হবে খাইলে কাকুয়া না খাইলে নাই, নমাজ পড়তাম নাই নাই আর টানলে খাওয়াইতাম না, বুঝাইছেন? ইলা যদি কোনো আওলাদে করেন তে আওলাদ জানবা দোয়াত তাকে মহরুম হইবা। যার জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, আপনার সন্তানকে আদেশ করনো বা জমিনে যতদিন চলবাই তুমি মানুষরে ভালো আদেশ দিবা, কোনোদিন খারাপ আদেশ মানুষরে দিও না। আর মানুষরে খারাপ রাস্তার থাকি বিরত রাখিও। এর লাগে জমিনে যত সময় পারি আমরা বালা উপদেশ মানুষে দেওয়ার চেষ্টা করতাম, বালা বুদ্ধি দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহর বান্দেগান এই ধরনের বুদ্ধিমান মানুষগুলোর দ্বারা আমরা যাওয়ার চেষ্টা করতাম। কোনো সময় বুদ্ধিমান মানুষের দ্বারা যাওয়ার আমরা কিতা করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। মুরব্বীগুলোর দ্বারা গেলে ফুরানা মাত মিলে, মিলেন না, না কইটা মাত মিলে। যুবক ভাইয়ান জীবনে খেয়াল করেন, দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টা আছে। আপনার কাজ কাম ব্যবসা বাণিজ্য দিন বেলা কাটি যায়, রাত্রে আসার পরে খালি মোবাইল নিয়ে বাইরে ব্যস্ততা থাকবা না। একটা টাইমে তুমি আল্লাহর জিকিরের মধ্যে অগ্রসর, তুমি আগে আল্লাহ রাজি করো, খুশ করো, দেখবা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের অভাব হইতো নাই। ধন সম্পদ টাকা পয়সা দেনেওয়ালা আল্লাহ। মোবাইলটা একটু কন্ট্রোল করেন। একটা সময় তোমার মার কাছে সময় দিন, বাবার কাছে সময় দিন। বাবার লগে সুন্দর সুন্দর কথা কও, বাবা গেছলাম অমুক জায়গাত ও জিনিস দেখলাম। মার সঙ্গে কথা কও, তখন মা বাবার মনো আনন্দ আইবা, আওলাদ তোমার জন্য দোয়া করবা। যাই হোক আমার ছেলেটা কিছু গল্প করার কথাবার্তা করেন। একটা সময় প্রতিদিন পারো না, সপ্তাহে বালা একদিন মা বাবা নিয়ে গল্প করো, ফুরানা গফ তুলে, বাবা আপনার বাপ কিলা আসলা দাদা, এটা জিগাইতেন না, না যায় ইলা আসুন দাদার নাম জানেন না, জি না জি না মনো গেছে গেছো ঠিক আছে, দাদার নামও জানেন না। বাবা আপনার দাদার নাম কিতা আসলো? জিজ্ঞাপ আপনার বাবায় কিতা কষলা? আমার দাদায় বলে আমার বাবায় ওতা করছন, বলে তোমার দাদায় ওতা করছন, ওতা করছন, অন্য বাড়ি আসলো, অমুক জায়গাত আসলো, ডুলি আইসি রে বাবা, ও কারণে আমি ডুলি আইসি। এটা সব আমরার জানা দরকার। আমরার পূর্বপুরুষ কিলা আসলা, কিভাবে চলতো ওতা জানলে অভিজ্ঞতা হয়। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, এই বাড়ি আমার সম্পর্কে লাগে নানা বাড়ি। গিয়ালে সন্ধ্যার বেলা সুর উঠি গেছে, গুয়া গেছ। এদিন এক বুদ্ধি পাইলাম, বুঝাইছো? সুর মাঝে মাঝে রাত সন্ধ্যার চুরি আরম্ভ করে নেন। মানুষ গেলা বেটাইন সারা গেলা বাজারও, আর বেটি মানুষ বাড়ির তখন সুরে বুঝে যেন বাজারও বেটাইন থাকতে হারিলাই, কারণ ওই লোকে বাদেইলে বেটাইন বাড়িতে আইছিল। ও সন্ধ্যা রাতটা কোনো সময় সুর উঠি যায়, গুয়া গাছ হাসা উঠি গেছে। আমি বুঝছি না, মুরব্বী বেটায় বুঝি দিছো, বুঝিয়া কইরা মাতিও না, সুর উঠি গেছে গাছ। আমরা দৌড়ে আর গাছর তলে দিই, আমরা এখন হর মাথাত ছড়ি ছাড়ি দিব, বুঝাইছি? ও একটা জিনিস জানলাম, মুরব্বীর দ্বারা বয়াত আসলাম, গতিকে কইসন মাথাত ছড়ি ছাড়ি দিব, একবারে মারিলেই হাসাও তো হে জান বাঁচাইবার লাগে, হয় হাসি ছাড়ক ছড়ি ছাড়ক, ছাড়বুন না, না কই যায় বেউ শর্ত করিয়া। এক ছড়ি যদি মাথাত ছাড়ে মানুষ বেউ শুই যাব না, কই যায় কতটা সুপারি মারিলিব, বেতালে হতে মারিলিব। আর তাইন দেখি আমরার অবাক হইয়া খালি খের করে দৌড়াইতে, খের আন্ডা আমি উড়ি সুর কুদাইতে, খের কি বুঝাইছি। আর আনিয়াও দেখি আল্লাহর বন্দা মুরব্বী যেন নানা সম্পর্কে তাইন দেখি আগুন ধরাই দিছ, ফর্স হয়ে গেছে গিয়া। আর সুর দেখা যায় মাতৃ শরীর ধরা, শরীর একবারে দাঁড়ো নামতেও পারেন না। তার মনে মনে কিতা লড়া পাইছে, গাছও বইছে নিরাই বাদে কোন হর একটু চিনটি ভরিয়া মরিছি, বুঝাইছেন? কত বুদ্ধিও বুঝবাইলাম যে খের নিয়ে আগুন ধরাই দিলে তল ফর্স হয়ে যায়, সুর আর বাকি তো অর্থ
কত বুদ্ধি আগর আমি মাঞ্চর বুধবাইদ্রানি আমার জীবনে ইয়ে মানে এক জিনিস জানলাম যে আর সরি মাথাত ফাঁসাও বালাই দিবি কারণ জীবনে জানা আসলো না এর লাগে হুশ করবা কোনো যদি বুধবাইন যদি কেউ সরি ছাড়াই তো মারিলি মারবো না পঞ্চায়েত হাসা মারলি আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার প্রত্যেক সন্তান আদি অকলরে আদেশ সরক্ষা বলে ও বাবা তুমি কি করিও জমিনের মধ্যে মানুষের বালা আদেশ দিও উপদেশ দিও খারাপ রাস্তার তাকে মানুষদের বিরত রাখিও ওয়াসবির আলা মা আসাবাক তুমি বাবা আবার নসিহত করতে বাবা কোনোদিন মুসিবত পড়লে সবর করিও লোকমান হাকিমে নসিহত করছেন দান সন্তান দি মুসিবত পড়লে ধৈর্য হারা হইও না ভাইয়ান জানিয়া রাখবা আওলাদ অকলে জানিয়া রাখক কা বাবা ওলা নসিহত করতা মুসিবত জীবনে আইব হাক্তা টেকা মরি গেছে কিবা তো কোনো মানছে আপনার কোনো ব্যাপারে দুঃখ দিলাইছে ধৈর্য হারা হইতা না তার বদলা জলদি লওয়া যাইবা না গুসা করিয়া মুসিবত পড়ি গেছে টেনশনও পড়িয়া আপনি ফাঁস লাগাত যাইতা না বিষ খাওয়াত যাইতা না ইতা করন্তে কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা দুনিয়ার তাকি বদনামি দাগিয়া বাইরে বিদায় হইলাই আর কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই এর লাগে ওয়াসবির আলা মা আসাবাক মুসিবত পড়লে তুমি জিন্দেগিতে সবর করিও আর একটা নসিহত করছেন কে লোকমান হাকিমে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস তান ছেলেরে কইলা বাবা তুমি মানুষের সঙ্গে মাতিতে সময় সুন্দর করিয়া মাতিও খাদ্দাকা লিন্নাস খাদ্দাকা শব্দর অর্থ আঞ্চন গাল ফুলানি এক মানা আঞ্চন মুখ গুরানি মানুষের লাগে মাতিতে সময় সুন্দর হইয়া আল্লাহ সামনাসামনি মাতিও মানে মাথা ঘুরাইয়া মাতিও না ইতা মানুষে বড় নিন্দা করে আজ মনে করক্কা আপনারা সামনে নসিহত করি আর আমি ওয়াজ করি আর আপনারা দাওয়াত দিছেন দুই কথা জানা আছে গতি কই আমি যদি হমুকা ফিরিয়া ওয়াজ করি একজন রইবানি আপনার ঠিক বাস্তলে দি চাইয়া যদি খালি ওয়াজ করি আপনারা ভাল লাগতো না আমি ওয়াজ তো কেউ হইতাম না আর আপনারা কইবা যাই গিয়ে উঠে চাও খাইয়া আই গেন খেয়ে আল্লাহ জানা চৌকে মনে দেখুন না ওলা কইবেন না না এর লাগে সামনাসামনি মাটিতে এক সৌন্দর্য এক মুমিন আর এক মুমিনের চেহারা হইল গিয়ে আয়না সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগানের জন্য মানুষের লগে বাবা মাটিতে সময় মুখ ঘুরাইও না গাল ফুলাইও না দিমুরয় অর্থ ইয়া থাকছে গিয়া মুখ বেখা করিয়া তুমি তান মাতিও না মানুষের আল্লাহর চেহারারে আয়না বানাইয়া দিছে কপাল কুচ দেখলে বোঝা যায় মানুষ আমার উপরে বেজার নিনা না করছে এর লাগে চেহারা বা চাইলে অটোমেটিক বাবা বোঝা যায় যার কারণে বাবা নসিহত করছ ওলা আমরা প্রত্যেক সন্তান আদি অকলরে কিছু নসিহত করতাম যদিও নসিহত বাবাই করছেন না যেমন আজকে নসিহতর আমরা ওলা জীবনের মধ্যে মাটিতে সময় মুখ ঘুরাইতাম না মুখ বেখা বানাইয়া মানুষের লগে মাতিতাম না মানুষে বড় জমিন নিন্দা করন মানুষে বড় খারাপ পায় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে মূর্খর মারিয়া বেটাকিরি দেখাইয়া তুমি চলিও না এই জমিনের মধ্যে ফেরাউন আসলাম চিরস্থায়ী থাকতে পারছেন না সাদ্দাত আসলা কারুন আসলা হামান আসলা নমরুদ আসলা কত বড় বড় বাদশাহ সকল আসলা পলওয়ান আসলা সে জমিনের হইছেন না ও জমিনের ফেটো যাইতে লাগব যার কারণে বিশেষ করিয়া জমিন তকব্বুরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে আপনার আমার চলতাম না ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর ফখর করনেওয়ালা রে আল্লাহ মোহব্বত করেন না ফখর মানে বেটাকিরি আমার দন বেশ আমার ভাস আওলাদ আমি সুন্দর ইলা আছে না ইতা নিয়া ফখর দেখাইতাম না বাবা আমার দন বেশ সম্পদ আল্লাহ দিছেন শুকরিয়া আদায় করতাম ধন সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগতো নাই আল্লাহ এমন এক জাত শরীরের শক্তি আছে পাওয়ার এমন এক বেমার আল্লাহ দিব শরীরের পাওয়ার কই তাকি কই যাইব এমন শক্তি আছে পাওয়ার আছে ফাও দি মানুষের লাত মারি দিয়া এমন অ্যাক্সিডেন্ট হইব বাইরে ফাও ডাক্তরে খাটিয়া ফেলাইব এমন হাত দিয়া বাদ কাম করিয়ার হাত আপনার ডাক্তরে খাটিয়া ফেলাইতে পারে ইলে একটা ঘটনা হয়েছে জানি না কোন কারণেই বন্দা সরকুলার জমিনও একবার সুপারে খুব স্পিডে ব্রেক মারছে আর সুপারর সাইডে দিওয়ালা হাত বার করা আসলো আর গ্লাস ইকানোর হয়তো মুড়ি বেশি দাঁড় আসলো কড়া ব্রেক মারছে আর স্পিডে গ্লাসে বেটার হাত খাটিয়া ফেলাই দিছি
2011 ইংরেজি মনে হয় 11 10 বা 11 ইংরেজি। খুব সুন্দর মানুষ। ফয়লা বেটায় বুঝছে না গ্লাসে যেন হাত খাটিয়ে নিচে গিয়েও জায়গা খাটিছে খনির উপরে আর ফনার মাঝখানো বেটায় বুঝছেও না ওলা ইশারা কাটিছে স্পিডে তো খুব স্পিডে মানে ব্রেক মারছে সুপারে ও সরগুলাত ঘটনা হয়েছে বাগবাড়ির মানুষ আর বেটার হাতটা কীভাবে খাটিয়া গেছে বুঝছে না আখতা বুঝবাইছে যন্ত্রণা সাইয়া দেখা হাত নাই যেমনে শিখ দিছে গাড়ি যেমনে শিখ দিছে শিকল লগে সুপার তামাইছন দেখুন হাসাও মাঞ্চর বেটার হাত নাই আর হাফ গেঞ্জি আসলো না শার্টুর থাকলে টিকিল যেন শর্ট শার্ট একটা লাগাই না সারায় জয় জয় শর্ট গেঞ্জি আসলো আর তো জায়গা খাটি নিচ্ছে আজ পর্যন্ত আসনি ভদ্রলোক বিবাহ হয়েছে গরিব গরর এক মেয়ানিয়া দিছ না বলে তো ফুড়ি দিব নি ডাইনাত না ওই যে দিবনি না কিন্তু ছেলেটা বড় সুন্দর আমার দেখা আল্লাহর কি কুদরত কেন জানি না সুপারের গ্লাসে হাত খাটিয়া নিচে ফেলাই দিল বেটা চিৎকার দিছে হইতে পারে না হাড্ডি পর্যন্ত খাটিয়া গেল গো কি জাত পাওয়ারের গ্লাস হয়তো এখানে বাঙ্গা আসলো বা খাটা আসলো খেয়াল করছে না আর খুব চাপ দিছে যার কারণে চাপল লগে বেটার হাত খাটিয়া গেল গিয়া বাবা এর লাগে হইতাম পারতাম না বাইরে জীবনে খার কোন সময় কি অঘটন ঘটব জীবনে ফখর করা জীবনে বালা নাই সুন্দরের বড়াই দেখায় এক গুড়ো মানুষে কিছু কিছু মহিলা সৌন্দর্যর বড়াই দেখায় আল্লাহকে ওয়াস্তে আপনার সৌন্দর্যর ফখর আপনি জীবনে দেখাইবা না আমাদের দেশে কিছু জায়গা শোনা যায় মাঝে মধ্যে পাওয়া যায় কিছু মহিলা আবার স্যান্ডেল দিয়া বুঝিন পুরুষ হলরে বাড়িয়াইলাই স্যান্ডেল দেখাইলেন গোলা বাবা হ্যাঁ স্যান্ডেল দেখাইছন স্যান্ডেল দি জুতা দি বাড়িয়াইছন একদিন না একদিন সেই বিচার আপনার একদিন আল্লাহ করব নিষ্পায়ের নিচের জিনিস দিয়া যেন আপনি এইভাবে মানুষের উপর অত্যাচার করলা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জমিনের মধ্যে কখনো ফখর আমরা দেখাইতাম না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর তারপরে আবার আল্লাহ জানায় ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখা বিশেষ করিয়া আল্লাহ এখন জমিনও যা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি তুমি ধারণ করিয়া চলিও কুলক গ্লাস না করলে সাউন্ড আইতো না হয় এখান না করলে সাউন্ড বিলকুল আইতো না জমিনও যা কিচ্ছু করমু সবটা আমরার মধ্যম হইতো সবটা কিতো হইতো মধ্যম হইতো দেখুন জানি বেশ কুটুমালা লাগলে বেড়া লাগে লাগেন না না আর একেবারে কম হইল মানুষে খারাপ পায় মোটামুটি বন্ধুত্ব রাখন মোটামুটি সম্পর্ক রাখ হয় পরে আল্লাহর বন্দেগানের লাগি জীবনে আপনার আমার সম্পর্কর দরকার আছে সিলা রহমির দরকার আছে সিলা রহমি না থাকলে মানুষের জমিনও কোনো সমাজ মূল্য থাকে না এক বাড়ির মানুষ মনে করকা একজন বা এক বাড়ির মানুষ লাগা বাড়ির মানুষের লগে বিলকুল সম্পর্ক নাই ই বাড়ির মানুষের মানুষ অবহেলা হরবাই না রাখন চাই আজকেও বাড়ির মানুষ আমরা বসবাস করি আর লাগা বাড়ি মুরুক আইছি আইয়ালে বাড়ি মারিতাম না মুরুকি গো হায়ওয়ান গো হাদাইয়া দিতা বেশি সাতাইলে মালিক রে কক্কা বলে তোমা তানোর মুরুগো ধরিয়া রাখো তোমা তানোর আঁশ ধরিয়া রাখো ছাগল গরু কন্ট্রোলে রাখো আমার বাড়ির ক্ষতি ওর এইভাবে আপনি সুন্দর করিয়া বুঝাবা আর যে যে পশু পালিবা পশু পালিতে সময় একটু কন্ট্রোলে পশু পালিতা নতুবা খালি দরবার আইব মানুষের খালি গাইল খাইবা এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা সিলা রহমিটা থাকা আমাদের দরকার প্রতিবেশী মানুষের লাগি লাগালাগি থাকতো না দুশ্মনীটা তা রাখার চেষ্টা করতাম না মোটামুটি একটা সম্পর্ক জীবনে রাখার চেষ্টা করতাম বেশ সম্পর্ক হইলে আবার কোনো সময় বেড়া খাইলায় আর বেশ কম হইলে আবার বেড়া খায় এর লাগে আপনি একদিন বিপদগ্রস্ত হইবে আপনার প্রতিবেশী মানুষের সাহায্য করতা নাই লাগা বাড়ির মানুষের যদি আপনি সাতাইন প্রতিবেশী মানুষ হিন্দু হোক চাहे মুসলমান হোক এটা আমার নবীজির উপদেশ থাকি 1500 বছর আগে আল্লাহর রাসূলে ঘোষণা দিয়া গেছেন তোমার প্রতিবেশী মানুষ যদি ইহুদি হয় তোমার প্রতিবেশী মানুষ যদি মুশরিক হয় সে যদি ঈমান যদি আনে না গ্রহণ করে না
কিন্তু সে ইসলাম ধর্ম মানছে না, তবে তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না, জীবনে তার সঙ্গে ভালো ব্যবহার করার তোমার জীবনে চেষ্টা করিও, যা পারো তুমি তারে খাওয়াইও। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি যেটা মেহমান নওয়াজি করা, এটা ইসলামের মধ্যে বড় ভালো কাম। আমার নবী ফরমায়, মানুষ তোমার কাছে আসবো, বাড়ির মধ্যে আসার পরে তার একবারে তুমি খালি মুখে বিদায় দিও না, যেটা পারো মেহমানদারি করিও, এটা নবীর সুন্নত। খাওয়াইলে একজনের প্রশংসা করবেন না, আমার লাগে দোয়া করবেন না। মানুষরে যা পারেন মাঝে মধ্যে এতে কইয়ান না প্রত্যেক দিন খাওয়াইতা উগার খাইত করলি তাইলা না, প্রত্যেক দিন খাওয়াইতা প্রত্যেক মাস হইলা নাই। যতটুক সম্ভব বাড়ির মধ্যে একজন গ্রামের মানুষ আসছে, সে আপনার জন্য মেহমান মনে করিয়া চা পান খাওয়াইছন, শরবত খাওয়াইছন। ইলা কোনো মহিলা হল গ্রামের মধ্যে মারা গেলে মানুষে খালি খান্দন আফসোস করন, খান্দি খান্দি জানাজা যায়। ইলা মহিলা মরলে খান্দন না নি, আরে বা ও বাড়ি এক বেটি আসলো রে বা, একদিন গিয়া কিচ্ছু আনা খাইয়া আইতাম পারছি না, কইবাই না বলছে। আর কোনো বাড়ি আছে বইতে বইতে গুয়াও বার হইতো না, ইলাও আছে না, ইলাও আছে। এর লাগি আল্লাহর বন্দেগান, যে বাড়ির মহিলা জীবনে মেহমান নওয়াজি করবা, চা নাস্তা যতটুক সম্ভব খাওয়াইবা, স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়ে ও মহিলার কারণে, যে মহিলা পর্দা করবা, আর যে মহিলা সুন্দর করিয়া মেহমান নওয়াজি করবা, আর যে মহিলা গড় বাড়ি সুন্দর করিয়া সাজাইয়া রাখবা, এই মহিলার সম্মানও বাড়ে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে। মানুষ গিয়াও কইবা বাড়িটা বড় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ার, এই ঘরের মহিলা নিশ্চয় বালা, এই ঘরের মহিলা দেখিয়ার মেহমান নওয়াজি বড় সুন্দর করে করছেন, বালা মানুষের কোন মেয়ে হইবা, হইবাই না যায়। এই মহিলা দেখলাম, মহিলাটা নিশ্চয় দেখছি কোনোদিন বেপর্দাসী হালতে দেখছি না, এইভাবে মানুষের জীবনে প্রশংসা করবা। এর লাগি মা বোন হলে যতটুকু সম্ভব মেহমান নওয়াজি করয়, স্বামীর সম্মান ইজ্জত আল্লাহ জমিনও আল্লাহ বাড়াইবা, মানুষে দেখবা সম্মানই হইবা। যার জন্য আল্লাহর বন্দেগানে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো, যতটুকু সম্ভব আপনার আমার মেহমানদারি করার চেষ্টা করতাম। মেহমানদারি হইতে খালি কান্নায় বলে এনামুল অকসা ভাই সন্তানরে নিবেশ করি খাওয়াইলাই, ই কান্না, এটাও মেহমানদারি ঠিক আছে। মেহমানদারিও লাগা বাড়ির মানুষ হয়েছ, লাগা গ্রামের মানুষ হয়েছে, চাও কম হোক বেশ হোক, সুপারি ভান শরবত যেতাও একটা খাওয়ানি, এটা আপনার আমার গরো জারি থাকতো, একবারে খালি মুখে বইয়ে বিদায় দিতাম না। এটা খাওয়াইলে আল্লাহ রিজেকও বরকত দে, সুবহানাল্লাহ। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজেকও বরকত দে, খেয়াল করবা। আর একবারে যদি টাইট করিলাই, সে সকলতে আল্লাহ টাইট করবো। আল্লাহ কইবা এরে দিয়া কিতা করতাম, এ তো খাওয়ায় না রে, মানুষরে বিলকুল দাওয়াত খাওয়ায় না, লাগা হকিরেও দে না, দড়ো মানুষ এরে আর না আস্তে আস্তে আঠাই নেয়। যার জন্য আল্লাহর বন্দেগানের লাগি আমি যে আলোচনা করলাম, জমিনে সব কিছু মধ্যম করা বালা। যেমন খাইতে সময় মধ্যম খাইবা। মৌলানা আহমদ আলী সাহেব প্রায় জায়গাত দেখছি বক্তব্য দেন, এটা বিজ্ঞানে কইছে আর আমার নবীও হইয়া গেছেন, নবীজির সুন্নত। আমার নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, খাবার বেলায় তুমি এক অংশ পেটের মধ্যে খানি বুক লইয়া মানে খালি লইয়া উঠিও, বড় বেমার হইতো না, অশান্তি হইতে নাই। আমরা কোনো সময় ওলা খাই, খাইতে খাইতে গলা তাই ওলা খাই না বলছি, খাইতে আর মাঝে বেল্ট কোলটা বুঝেছিল, ফাট দিলা ফোলটা ইলেও পাওয়া যায়। বিয়া বাড়ি গেলে ইয়ং এক গুলো বইয়ান দেখা যায়, পয়লা বেল্টগুলো আমি এক দেখছি, বুঝেছি। ইয়া আল্লাহ, আচ্ছা খাইতে রে ভাই খাও, বুঝেছেন। খাইতে সময় একটু লউজ রাখিও, একটু লউজ রাখিও, পেটের মধ্যে খানির অংশটা থোড়া কম রাখিও, আরাম পাইবা। বড় কোনো বেমার হইতো না, ওভার ফ্লো মারতো নাই, বড় বেমার হইতো নাই। একটা অংশ কম খাইয়া ঘুমাইবা, জীবনে ফায়দা পাইবা, শরীরের উপকার। কম খাইলে যেন স্বাস্থ্য কমি যাবে বোন, আর বালা শরীরের লাগে উপকার। কম খাইলে একটু কম খাইয়া উঠার চেষ্টা করবা। কম খাইলে বালাম, বেশ খাইলে ক্ষতি, আবার এখানে কম খাইলে ক্ষতি। মধ্যমভাবে খাওয়ার চেষ্টা করত, বেশ ঘুমাইলে ক্ষতি। মানুষে আলিয়া হইব, আর একবারে ঘুমাইন নাতে জাগ্রত রইয়া আপনি মরি যাইবা, বেমারি হইবা, বুঝাইছেন না? বেশ ঘুমাইলে কইবা না আলিয়া রে ভাই। আমরা বাড়ি একজন সকালে 8টার আগে উঠই নাই না, আলিয়া আলিয়া কইতে কইতে নাম লাগি যাব আলিয়া, বুঝাইছেন? এর লাগে আলিয়ার কিচ্ছে গো আছে, আজকে আর কইয়ার না, সময় শেষ, সময় কম। যার কারণে বিশেষ করিয়া
মাহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি সব জিনিস মধ্যম গতি ধারণ করা ভালো। আটিতে সবলা মধ্যম আটইন রেইসে আটিলে দেখবা মানুষে কইবাই মানুষ কই যাইতো রে পাগল নি না কিতা কইবাই না কই আর একবারে আস্তে আটিলে কইবা ওই দেখো কন্যা হলাদের কইবাই না। এর লাগে সবটা মিডিয়াম, সব মিডিয়াম। খাফড়ওয়ালা মোটামুটি লাগাব বেশ বালার দরকার নাই, আর একবারে নিম্ন স্তরেরও দরকার নাই। মিডিয়াম কাপড় লাগাব আপনার সব দিকে বালা। বেশি হাই কোয়ালিটি বা বেশি দামি বেশি শকিনি যদি লাগাই মানুষে নিন্দা করেন যে হক্কা একজন মনে করক্কা ওয়াই যাইছেন আপনার আর ওখানো ইনু যদি এখন ওয়াই যায় চশমা ফাগড়ি গলা বা যদি আরও এখন সুন্দর খালার বুঝাইছেন আত গড়ি বেশ করে লাগাইয়া শু জুতা জাতা বা ক্লিপ খালিপ লাগাইয়া বোন যদি ফোন বা কত সময় চাইবা দেখিয়া কবা আইসলো বেটা এখন নবডন লইয়া বুঝাইছে কই ভাই না কইছে বেশ হাসিলে মানুষ খারাপ পাইন না কইছে তো ইয়া আল্লাহ শাস্তে শাস্তে বেটা রাখছে না এখানে সারা আমারও চশমা হাসছে ডাক্তারে দিছে লাগাই দা কিছু ইটা বেড়াচারা করে আও কি করে কিতাব চাইতে সময় দেয় বাড়ি লেখাত এখনও বাড়ি মারি ছোটো ছোটো আসিয়া দাদা তবে দেই না কিছু সরমও করে হক মা বুঝাইছিল চশমা কিছু সরমও করে আর কিছু আউ কিও করে তবে বেমার হইলে লাগাইন জানি ও আমার এক সাহেবে লাগাইছে বেমার হয়ে গেলে ডাক্তারে কই দিলে লাগাইতা আমারও কইছে 24 ঘন্টা দান নয় 6 ঘন্টা 4 ঘন্টা রাখিও চকুত ওই আমি কিতাব চাইতে আপনার তোর দোয়া লাগাই আমার টেবিলত থোয়া আছে এর লাগে বেমার হইলে লাগাইন জানি তবে আমি বোধহয় কিছু আউ কি করে ও খুলো নমাজ পড়ো ও খুলো বেড়া ছাড়া লাগি যাবে ও হই চলি আর এমনি সব বালা লেখাত বাড়ি মারি দে ও লেখতে বা পড়িতে ও দেয় বুঝাইছেন কিন্তু একগুলো আসুন না বেহুদা জিরো লাগাইয়া খালি চলের খালি হ্যাঁ বেহুদা খালি কয়েকদিন ও খান কয়েকদিন ও খান কয়েকদিন ও খান ওইটা হইলে খালি সুন্দর লাগিয়া ফ্যাশন আনবার দরকার কিতা চশমার একদিন দরকার হইব চশমা একদিন লাগাইবা আমেলি বেহুদা চশমা দিবি তৈ তখন হ্যাঁ দরকার হইলে লাগাও বেহুদা লাগাইয়া হুদা আরো চকুর হওয়ার সময় লাভ নাই বুঝাইছো না কইবা বলে চকুর সেভ এটা তো বাইকও উঠিলে চকুর সেভ বলা নাই পঞ্চায়েত রৌদ্রত আপনার চকুর ক্ষতি করে ডে নাইট লাগাই কোনো অসুবিধা নাই কোনো সময় ক্ষতি করে ই ফ্যাশনও হাদা করে তো গিয়া লাভ নাই এটা বেশ ফ্যাশন মানুষে পালাও হয় না বুঝাইছে উপস্থিত মানুষে কব ঠিক আছে রে ফটো উটো তুলো আদে কইব ওই দেখো বিকি খালি বিকি যার নাই টিকি তার নানান বিকি হইব না কইছে এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরা তৌফিক দেখুয়া আমরা চলা চরিত্র ব্যবহার সুন্দর হইতো শিলা রহমি থাকতো প্রতিবেশীর লাগি সম্পর্ক থাকতো সবর লাগি সম্পর্ক ভালো রাখার জীবনে আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার দিয়েছেন ওখান চিন্তা করতাম পিছনের জিন্দেগি যে পিছে কিলা আসলাম মা